ফিফা প্রীতি ম্যাচে আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই দেশটির মাটিতে অভিষেক হবে ফুটবলার হামজা চৌধুরীর। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। এই ম্যাচ সামনে রেখে শনিবার থেকে অনুশীলন করছে বাংলাদেশ। জামাল তারিকদের পাশাপাশি হামজা ফাহমিদুলরা যোগ দেয়ায় শক্তিমত্তা বেড়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। অপরদিকে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে ভুটানও। ঘরের মাটিতে ভুটান আর সিঙ্গাপুরের ম্যাচের জন্য বাংলাদেশকে ফেভারিট মানছেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও। কালকে ম্যাচও ইম্পর্টেন্ট, এটা ভুটানের সাথে। অফ কোর্স উই উইল গিভ আওয়ার বেস্ট টুমরো, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। হামজা গতকাল জয়েন করছে, কালকে আবার সমিত জয়েন করবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বাংলাদেশের ভুটানের অনুশীলন কাভার করছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যোগ দেব তার সাথে। মুশফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আজ বাংলাদেশের অনুশীলন কাল ভুটানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন, আর মাঠে ফুটবলারদের আজকে তারা অনুশীলন করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলেন? একটু উঁকি দিয়ে যদি দেখা যায় প্রিয় তারকাদের, হামজা বা ফাহমিদুল বা জামাল ভুঁইয়াদের, সেই চেষ্টাটাই কিন্তু ফুটবল ভক্তরা অবিরত করে যাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে ফিফা এফসির নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন যে অনুশীলন, সেই অনুশীলনে কিন্তু 15 মিনিটের বেশি ফুটেজ নিতে দেওয়া হয় না, এবং সেই জন্যই ঠিক 15 মিনিট পরে আমাদের যারা গণমাধ্যম কর্মী ছিলাম তাদের বাইরে আসতে হয়েছে এবং অনুশীলন ভেতরে চলছে। আপনাকে একটু জানাতে চাই যে আজকে আমরা এই জাতীয় স্টেডিয়ামে যে পরিমাণ গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে কিন্তু খুব বিস্ময়কর। ভুটান ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, সেখানে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে প্রেস কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুম ভরে গেছিল কানায় কানায়, এবং পরবর্তীতে দেখা গেছে মাঠে যে অনুশীলন কভার করতে আসে সেখানে প্রায় 100-300-এরও বেশি গণমাধ্যম কর্মীর উপস্থিতি ছিল। এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের যে নবজাগরণ, সেটারই একটা বহিঃপ্রকাশ। আমরা এখানে কথা বলেছি সাবেক অধিনায়ক আমিনুল হকের সাথে, কথা বলেছি বাফুফের কর্তাদের সঙ্গে। তারা সবাই কিন্তু অভিভূত এবং সবাই এই জোয়ার দেখে কিন্তু নতুন করে আশাবাদী হয়েছেন। সে যাই হোক, বাংলাদেশ ম্যাচ কাল ভুটানের বিপক্ষে বাংলাদেশ নামবে এই স্টেডিয়ামেই। দীর্ঘদিন পরে এই স্টেডিয়ামটা থেকে আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সামনে আমরা আবারও যোগাযোগ করবো এবং আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা আবারও খবর জানাবো।